ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে আর আমি খুব ভালো আছি। তো এখন ইন্ট্রো দিচ্ছি, এখন বাজে 1:30। এখন থেকে স্টার্ট করছি ব্লগটা। তো ব্লগটা কি হচ্ছে আশা করি তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো। তো চলো ব্লগটা জমজমাটি হতে চলেছে, তোমরা প্রথম থেকে শেষ অবধি ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি কাজিরাঙা। চলো সেই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো এখন রেডি হয়ে নিই। দেখো আমি ঘরের ড্রেসে আছি, এখন রেডি হবো। রেডি হয় দেন তোমাদের সঙ্গে কথা বলছি। তো এবার আমরা ঘর থেকে বেরিয়ে পড়লাম। তো গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে, এবার দেখো গাড়িতে বসেও পড়েছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। আর এখন বাজে প্রায় 2 নাগাদই আমরা বেরোলাম। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। আর এই দেখো বলতে বলতে পুরোটা ভিডিও করা হয়নি। এবার দেখো আমরা গুয়াহাটি থেকে বেরিয়ে পড়লাম বলা চলে। তো দেখতে থাকো, মজা লাগবে তোমাদেরও। আর রাস্তাগুলো খুবই সুন্দর। এই হচ্ছে এবার আমরা সোনাপুর পাবো, সোনাপুরে ঢুকলাম। তো চলো দেখতে থাকো তোমরা। তো আমাদের গাড়ি হচ্ছে 3টা গাড়ি, মানে আমি যেখানে থাকি, যে বাড়িতে থাকি, আমরা এই বাড়ি থেকে সবাই মিলে, ঘর মালিক আমরা সবাই মিলে আর কি যাচ্ছি। তো এটা আমাদের গাড়ি নিয়েছি আমরা, আর সবাই সবার গাড়ি নিয়ে নিই। তো বেশি দূর তো আর না, গুয়াহাটি থেকে কাজিরাঙা। তো আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। তো চলো দেখতে থাকো। আমরাও সবাই মিলে খুব মজা করব, আর যতটা সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো তোমরা। আর এদিকে রাস্তাগুলো দেখো কি সুন্দর। আর মানে কি বলবো, রাউন্ডই বলা চলে, এত সুন্দর। আমার তো খুবই ভালো লাগে। যদিও সবার ভালো লাগবে না, যারা বমি করে বা কিছু গাড়িতে উল্টি করে তাদের জন্য খুবই খারাপ। তো চলো, আমিও আগে করতাম, সেটা আমি জানি, সত্যি কথা বললাম। আর এখন আমি যদি সেটা করি না, এখন সেজন্য আমার খুব ভালো লাগে গাড়িতে। আর এই রাস্তাগুলো দেখতেও যেমন সুন্দর, মানে গাড়িতে বসে থাকলেও ততটাই ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো গাইস এবার দেখো পেট্রোল পাম্পে চলে এসেছি। ঘর থেকে বেরিয়ে আর কথাই হয়নি। তো গাড়িতে তেল ভরছে, গাড়ির খাবারটা তো আগে, তাই না বলো? তো চলো এখান থেকে তেল ভরবে, তারপর বেরোবো আমরা। তো চলো, গাড়িতে তেল ভরা হয়ে গেল। এবার আবার আমরা বেরিয়ে পড়লাম। আর ওই দেখো রাস্তাতে ভিডিওটা করেছি, তার কারণ আগের গাড়িটা দেখতে পাচ্ছ, সেখানে হয়তো কুকুর ছিল গাড়ির ভেতরে, নিয়ে যাচ্ছে কেউ হয়তো। জানালা দিয়ে কি সুন্দর মুখ বার করে আছে, তো সেটা দেখেই ভালো লাগলো, আর তার জন্য ভিডিও করে নিলাম একটু। দেখো কি সুন্দর করে বেরিয়ে আছে মুখটা। ওদেরও তো ইচ্ছা করে, তাই না আমাদের। তো গাইস এখন এসছি এটা ধাবাতে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, তো সবাই মিলে নেমেছি। এখানে কিছু খাওয়া দাওয়া হবে, তারপর আবার এখান থেকে যাব। আর দেখো এখনও 80 কিলোমিটার আছে। এদিকে জ্যাকেট পরছে, এখন ঠান্ডা লাগছে। তো গাড়ির থেকে নেমে, এতটা গাড়ি থাকতে ঠান্ডা ছিল না, এখন নেমে ঠান্ডা লাগছে, তো জ্যাকেট পরে নিচ্ছে। আমি আর বললাম না। তো এখনও কাজিরাঙা 80 কিলোমিটার, দেখতে পাচ্ছ। আর এই দেখো বাবাটার সামনেটা কতটা সুন্দর। আর এবার ভিতরে আমরা সবাই মিলে বসে পড়েছি। আর দেখো আমরা কত লোক মিলে এখানে, যদিও সবাই নেই, দাঁড়াও আসুক তারপর দেখাচ্ছি তোমাদের। আর এই দেখো ভিতরে খাবার দাবার সব কিছু হয়ে গেলো। এবার আমরা সবাই বেরিয়ে পড়লাম। দেখতেই পাচ্ছ আমাদের সব গাড়িগুলো এখানেই রেখেছে। আর আমরা অনেক লোক, বাচ্চাও আছে সঙ্গে, অনেক আছে লোক। তো খাবার দাবার সেরে আবার বেরিয়ে পড়লাম। এখন তো প্রায় রাত্রি হয়ে গেছে, 6টা নাগাদ বেজে গেছে। আর কিছুটা দূর মানে পাবোই আর। তো চলো আবারও দেখো রাস্তায় এসে দাঁড়িয়ে পড়লাম। গাড়িকে তো রেস্ট দিতে হবে, তাই না? এত দূর তো মানে কন্টিনিউ চালানো যায় না, সেজন্য এখানে একটু দাঁড়ালাম, সবাই একটু রেস্ট নিলাম, গাড়িটাকেও রেস্ট দিলাম। আর বলতে বলতে এই দেখো আমরা পৌঁছেও গেলাম, কাজিরাঙা ঢুকেও পড়লাম। এবার আমরা ডিরেক্ট হোটেলে যাব। তো হোটেলের সামনে দেখাচ্ছি।
আর এখন প্রায় জানো তো ভালোই রাত্রি হয়ে গেছে, কারণ কাজিরঙা ঢোকার মানে কিছু আগে থেকে স্পিড লিমিট দেওয়া আছে, সেই লিমিটে গাড়ি চালাতে হয়, সেই জন্য মানে একটু স্লো স্লো ফাইনালি আমরা পৌঁছে গেছি। এই হচ্ছে হোটেল। তো চলো এবার ভিতরে যাই। ভালো লাগছে দেখতে লাইটিংগুলো, আর শান্তি প্লেস ছিল আমাদের হোটেলটার নাম, এখানে আমরা স্টে করেছিলাম। আর আমরাও নেমেছি গাড়ির থেকে, আর দেখো কারেন্টও চলে গেছে হোটেলের। আর কি বলবো, মানে গাড়ির থেকে নেমেছি আবার চলে এসছে সঙ্গে সঙ্গে। তো এবার চলো হোটেলে ঢোকা যাক, তারপর ভিতরটা দেখাচ্ছি তোমাদের। আর এই হচ্ছে আমাদের হোটেল। আমি দেখি কোথায় রুম আমাদের, চলো দেখা যাক। এই হচ্ছে পুরো রুমটা, দেখো। এই হচ্ছে গাইস রিসেপশনটা, এখানে বাইরে যাচ্ছি, ঠান্ডা। এখানে আমাদের গাড়িটা রেখেছে, এখানে দাদার গাড়ি। তো গাইস ফাইনালি এই হচ্ছে আমাদের রুম, আর এখন সবার ড্রেস চেঞ্জ করা হচ্ছে। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা দিই। আবার নিচে চলে আসলাম, উপরে ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে তো চলে আসলাম। একটু বাইরে একটু যাব, বাইরে দাঁড়াবো একটু। তখন তো এসেই হোটেলে ঢুকে পড়েছিলাম, বাইরেটা ঠিক একটু দাঁড়ায়ও নি। আর সেকেন্ডে কালকে তো আমরা এসে পৌঁছেছি এখানে, এখন হোটেলে আছি, এখন বেরোবো। তো চলো আজকে এখন বেরোবো। এখন বাজছে 9টা। এখন আমরা নিচে গিয়ে আগে ব্রেকফাস্ট করব, তারপর আমাদের জিপসি আসবে, তারপর আমরা যাব। তো চলো তোমরা ব্লগটা এখন থেকে স্টার্ট করছো, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখো। তো গাইস চলো এখন ঘরে রেডি হয়ে বসে আছি রুমে, আর ও ফ্রেশ হচ্ছে, আমি ফ্রেশ হয়ে নিয়েছি এখন। হ্যাঁ বাইরে রোদ্রই উঠে পড়েছে, তো এখন চলো যাই। বাইরে যতটা ভেবেছিলাম ঠান্ডা অতটাও না, আছে ঠান্ডা, খারাপ না। তো চলো নিচে যাই, তারপরে আমি তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো গাইস এবার নিচে যাচ্ছি, ব্রেকফাস্ট করবো, দেন বার হবো আমরা। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। চলো আর এই দেখো সকালটা, কালকে রাত্রে তো দেখিয়েছিলাম। চলো কি খাচ্ছ? পুরি। আমরা দেখো সবাই মিলে সকাল সকাল ব্রেকফাস্টটা করে নিচ্ছি এখানে, যে যার যেটা ইচ্ছে সেটাই খাওয়া। আমাদের ব্রেকফাস্ট এখন হয়ে গেল, এখন আমাদের জিপসে এসে পড়েছে, এখন আমরা সবাই মিলে যাব। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, চলো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো। আর এদিকে দেখো একটাই, আরো আসবে দুইটা, একটা আসছে আরো আসবে দুটো, তারপর আমরা তো অনেক লোক, তারপর আমরা যাব। ফুল টিম রেডি, এখানে সবাই রেডি, বেরিয়ে পড়েছি সবাই। আর এই হচ্ছে বৌদি। এই দেখো সবার আমাদের জিপ রেডি, সবাই সবার মতো উঠে পড়েছে। আমাদের 3টা জিপ নেওয়া হয়েছিল, তো আমাদের তাই আমরা কয়েকজন উঠে পড়েছি, আর দুটোতেও সবাই মিলে উঠে পড়েছি। তা আমরা তো অনেক লোক ছিলাম, তো আমাদের 3টাই লাগছিল, মানে বাচ্চাও ছিল সঙ্গে, সেই জন্য। তো চলো এবার আমরা ন্যাশনাল পার্কে যাব, তো তোমরা দেখতে থাকো। এটা না কে এদিকে আমরা এদিকে একটা আছে যে প্রোগ্রাম ছিল, ও
আর এই হচ্ছে মেন রোড থেকে রাইট সাইডে টার্ন নিতে হবে। এবার আমরা ন্যাশনাল পার্কের ভেতরে ঢুকে যাচ্ছি। তো দেখতে থাকো তোমরা। আর জানো তো এখান অবধিও ঠিক ছিল, মানে রৌদ্র ছিল, ঠান্ডা ছিল, ঠিক ছিল। আর একটু ভিতরে যাবার পর এত ধুলো ছিল, মানে সেটা বলার মতো না। তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। মানে রাস্তার কি বলবো, মানে সেটা আর বলার নেই। দেখতে থাকো তোমরা, বুঝতে পারবে। আর এই দেখো পাকা রাস্তা, এখনো অবধি পাকা রাস্তাই ছিল। তারপর থেকে বুঝতে পারবে যে কি রাস্তার মধ্যে দিয়ে জিপগুলো যায়। মানে এখানে দেখো জ্যাম লেগে গেছে তো। আর এখান থেকে দেখো হয়তো মানে আমরা তো জিপটা নিয়েছি, এখান থেকে এন্ট্রি পাস নিতে হয়। তো জিপ যার জিপ সেই নিয়ে নিচ্ছে এন্ট্রি পাস, কারণ আমরা তো জিপটাকে রিজার্ভ করেছি না। তো জিপ যার জিপ সেই এন্ট্রি পাসটা নিয়ে নিল। আর এবার আমরা ঢুকে যাচ্ছি। দেখো এলিফ্যান্ট এখানে কয়েকটা ছিল। আর সত্যি কথা বলতে ভেবেছিলাম অনেক কিছুই দেখতে পাবো, কিন্তু সেরকম কিছু ছিল না গো। হয়তো আছে, কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন সেরকম কিছু দেখতে পাইনি। কয়েকটা অ্যানিমেল দেখতে পেয়েছিলাম, তার থেকে বেশি আর দেখতে পাইনি। তো তোমরা দেখতে থাকো, আগে আগে দেখতেও পারবে কি দেখতে পেরেছি আমরা। আর এই দেখো বললাম না রাস্তা কি। আর এই রাস্তাগুলো দেখো, এই রাস্তার মধ্যে জিপগুলো চলে। এত ধুলো ছিল, মানে পুরো সাদা হয়ে গেছিল ধুলো দিয়ে। আমি তো বুঝি না খালি ইয়ে করছে মোবাইলটার মধ্যে ইকুইরা মুখে ড্রোন দেখছো কিভাবে দাঁড়িয়ে আছে ভিতরে আচ্ছা একটা জিনিস তুলে রাখো, এগুলি ঘাসের এক ধরনের প্রজাতি। আর পৃথিবীর সবচেয়ে বড় ঘাস এগুলি। ঘাসের মতন হয়ে গেছে, পুরো ঘাস হয়ে যায়। ঘাস আর এখানে রাস্তাগুলো এত খারাপ ছিল, মানে সেটা আর বলার মতো নেই। না বসে বসে থাকতে পারি, না দাঁড়িয়ে থাকতে পারি, এরকম একটা রাস্তা ছিল।
এর মধ্যেও তবুও কষ্ট করে গিয়েছিলাম যে না হয়তো অনেক কিছু দেখতে পাবো, কিন্তু আমাদের যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছিলো হোটেল থেকে বেরোতে। সকাল সকাল বেরোলে হয়তো কিছু দেখতে পেতাম। বলছিল সবাই যে সকাল সকাল এলে দেখা যায়। আর এখানে এত জিপসি চলে, এত চলে, মানে ওদেরও তো একটা সেফটি দরকার, তাই না? ওরা কি করে এত সাউন্ডের পড়া মানে সামনে আসবে, সেরকম আসে না। সকাল সকাল এলে হয়তো দেখা যায়, কিন্তু আমাদের আসতে হয়তো মানে একটু দেরি হয়ে গেছিলো, সেজন্য হয়তো দেখতে পাইনি। তবুও দেখেছি দু একটা, না দেখা নয়। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। জলের মধ্যে কি জঙ্গল? জঙ্গলটা কোনখানে? ওই দেখো না ডালের মধ্যে, ডালের মধ্যে কতগুলো উঠে বসে আছে। ডালের মধ্যে বসে তোমার জোরটা পাইতেছে। আর ওখানে দেখো নদীর মাঝখানে, নদী, হ্যাঁ নদী হবে, ওটার মাঝখানে একটা ডাল আছে, ওটার উপরে কাছিম বসে আছে। এখানে দেখো জলের মধ্যে কিছু ঘন্টারগুলি কয়া কয়া রাখে বোধ ফোন করে, হ্যাঁ অমুক জায়গায় দাঁড়ায় থাকবি, তাহলে মোবাইল কিবা করতে জানি সিমেন্ট দেওয়ানি। আর ওই দেখো দূরে একটা দেখো গন্ডার ছিল। আর এখানে দেখো অনেকগুলো, এটাকে কি হাঁস বলে আমি জানি না, কিন্তু অনেকগুলো ছিল হাঁস। আর জলের পাশে পাশে বসেছিল সব, দেখতে ভালোই লাগছিল। ক্যামেরাতে অতটাও ক্যাপচার করা যায়নি, তো সামনে দিকে দেখে আমার একটু ভালোই লেগেছিল। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, সামনে গিয়ে তারপর কথা বলছি। আর হ্যাঁ গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খোলা জায়গায় দাঁড়ায় তো ভালো করে ফটো নিতে পারি। এখানে একটু ক্লোজ না, একটু ক্লোজ না, এই যা অল্প আগে না হয় এই জায়গাতে। এই এই তো গাইস এখানে একটু জঙ্গল পার করে এসেছি, এখানে একটু নেমেছি, সবাই মিলে একটু ফটো টটো তুললাম। আর এখানে দেখো কত লোক সব নেমেছে, দেখো
আর এখানেও দেখো একটা দুটো কর্নার। আর এই দেখো অনেকটা দূর এসে আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম, সবাই মিলে নেমেছিলাম, নেমে এখানে একটু ফটো টটো তুললাম। এই চলো আমাদের গাড়ি রেডি, এখন আবার উঠে পড়তে হবে। আর ধুলো বলেছিলাম তো, ধুলো এই দেখো কিভাবে উঠছে, দেখো আমাদেরকে দেখলেই বুঝতে পারবে যে কিরকমটা ধুলো ছিল, পুরো সাদা হয়ে গেছিলাম। আর হ্যাঁ চলো আর একটু দূরে আছে, এবার বেরিয়ে পড়বো। তো এত অবধি ভিডিওটা দেখার জন্য অবশ্যই থ্যাংক ইউ সবাইকে। আর প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো চলো দেখতে থাকো তোমরা। না এখন চেক আউট করে আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম। তো এখন চলো দেখি কোথায় যাই, এখনো ডিসাইড ঠিক হয়নি। এখন উঠি আগে গাড়িতে, তারপর দেখা যাক কোথায় যাই। তারপর তো দুপুরে এখনো লাঞ্চ বাকি, বাইরেই করবো, হোটেলে আর করবো না, বাইরে যাবো, বাইরে গিয়েই করবো। চলো যাওয়া যাক। তো দেখো আর একটা জায়গায় যাব বলে বেরিয়ে পড়লাম। তো ন্যাশনাল পার্কের ভিডিওটা এখানে আমি শেষ করলাম, আর আরেকটা জায়গায় যাব, সেই জন্য এখন আমরা সবাই মিলে ডিসাইড করে বেরিয়ে পড়লাম। তো তোমরা এই ভিডিওটা পাবে, নেক্সট ব্লগ আসবে। তো তোমাদের ন্যাশনাল পার্কের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। I don't know why you left me bleeding with a broken heart. Tell me if I deserved it.